ভাবা যায় মাত্র 50 টাকায় এতগুলো ভর্তা দিয়ে মানুষ পেট ভরে কোথাও খাওয়া দাওয়া করতে পারে। এই সময় এটাও সম্ভব? অবশ্যই সম্ভব। আর সেই জন্যই আপনাদের জন্য এমন একটি জায়গা খুঁজে বের করেছি যেটা পরিচিত ছাত্রদের আবেগের জায়গা নামে। আজকে নিয়ে যাব এমনই একটা রেস্টুরেন্টে যেখানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ আর ইডেনের ছাত্রছাত্রীরা একদম চিপে পেট ভরে দুপুরের খাওয়া দাওয়া করে। আমরা প্রথমে টিএসসি থেকে একটা রিক্সা নেই সোজা নীলক্ষেতের উদ্দেশ্যে। নীলক্ষেত মোড়ে নেমে সরকারি স্কুলের অপোজিটে যে মার্কেটটা, সেখান থেকে গলি দিয়ে একটু আগাতে হবে, সামনের দিকে আগাতেই তাদের হোটেলের ব্যানারটা দেখা যাবে। ঠিক দোতলায় হোটেলটি। যাওয়ার সময় এখানে বেশ কিছু হোটেল আর চায়ের দোকান দেখতে পাবেন। তাদের জিজ্ঞেস করলে তারাও আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিবে। নীলক্ষেতে খুবই প্রসিদ্ধ একটি হোটেল হচ্ছে মামা হোটেল, আর আজকে আমরা সেই মামা হোটেলেই চলে আসছি। দেখেন কি পরিমাণ মানুষ! আসলে আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে মানুষ অনেক কমে গিয়েছিল। এই টাইমে খাবার অলমোস্ট শেষ হয়ে যায়। আমাদের যাওয়া উচিত ছিল ঠিক 1টা-1:30টার মধ্যে, কারণ 1টা-1:30টায় যদি আমরা পৌঁছাতে পারতাম অনেকগুলো আইটেম খেতে পারতাম। যেমন ওনাদের সবচেয়ে ফেমাস হচ্ছে লইট্টা ফ্রাই, আর হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংস। তারপর জিজ্ঞেস করলাম যে এখন কি কি আছে। টাটকিনি মাছ, হাঁসের মাংস, খাসির মাংস আছে, গরু আছে, হাঁস আছে। ভর্তার মধ্যে আছে মাছ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ডাল ভর্তা, চিংড়ি ভর্তা। মগজ বোনা আছে? হ্যাঁ আছে, মগজ বোনা। মামার কথা মতো সবগুলো আইটেমই আমরা অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু পরে মামা অর্ডার যখন নিতে যায় তখন শুনে যে 5 মিনিট আগেই গরুর মাংস আর হাঁসের মাংসটা শেষ। তো ওই দুইটার একটাও আমরা পাইনি। আর লইট্টা ফ্রাই তো 1:30টার মধ্যে না আসলে পাওয়াই পসিবল না, মানে ওইটা এতটা ফেমাস ওখানে। আর সবচেয়ে বড় কথা, ওনাদের এখানে যখন খেতে যাবেন তখন দেখবেন যে ওনাদের কমপ্লিমেন্টারি দিয়ে ভরাই দিবে, ওইটা দিয়েই আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এখন যে শাক ভাজি বেগুন ভাজিটা দেখতেছেন এটা হচ্ছে ওনাদের পুরাই কমপ্লিমেন্টারি, এমনকি এই পেঁয়াজ ভর্তাটাও কমপ্লিমেন্টারি আসছে। তারপর হচ্ছে ডাল কমপ্লিমেন্টারি আসছে, আর এই যে সালাডটা দেখতে পাচ্ছেন এই সালাডটাও কমপ্লিমেন্টারি। মানে তাহলে এবার বুঝেন যে মানে আপনি যদি 50 টাকা নিয়ে যান আসলে এই কমপ্লিমেন্টারি দিয়েই আপনার খাওয়া শেষ। ওনারা সত্যিকার অর্থে স্টুডেন্টদের জন্যই এই হোটেলটা খুলেছে, যে স্টুডেন্টরা যেন একদম কম রেটে ওনার কাছ থেকে একদম পেট ভরে দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে। এই যে নিয়েছিলাম মগজ ভুনা, ডাল ভর্তা, মানে খুব বেশি কিছু নেই কারণ বেশি আইটেম ছিল না আসলে। আর এই রুই মাছ পটলের ঝোল, এই তরকারিটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ একটা ঘরোয়া ঘরোয়া একটা ফিল আসছে। আপনারা কি গেস করতে পারবেন যে এতগুলো খাবার খেয়ে আমার বিল কেমন আসতে পারে? ধরেন মগজ ভুনা, এটা তো সব জায়গায় মোটামুটি ভালো প্রাইস। রুই মাছের ঝোল, এটাও কিন্তু মোটামুটি ভালোই প্রাইস। ভর্তাগুলো না হলে বাদ দিলেন কারণ ওগুলো যেহেতু কমপ্লিমেন্টারি বেশি আসছে। তো যদি আপনারা নীলক্ষেত যান, পকেটে যদি টাকা না থাকে খুব বেশি, 50 টাকা নিয়ে যেয়ে জাস্ট বসবেন, একদম পেট ভরে খেয়ে তারপর বের হইতে পারবেন। এটাই হচ্ছে মামা হোটেলের আসল রহস্য, যেই কারণেই মামা হোটেল এত আবেগের একটা জায়গা। আর সব স্টুডেন্টরা এক কথায় মামা হোটেলকে চিনে।